প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরেই টিএমসিপির রাশি রাশি ফর্ম। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ হয়েছিল, আর এবার উদ্ধার হলো 500 ফর্ম। আর এখানেই প্রশ্ন, সরকারি অফিসে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের এত ফর্ম এলো? প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে এই ফর্ম উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে পঞ্চশায়রে তৃণমূলের দখল করা পার্টি অফিসে মিলল সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়। ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে জমি বাড়ির নথি থেকে মিউটেশন সার্টিফিকেট। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ঘটনা। খবর পেয়ে বিতর্কিত পার্টি অফিস পুলিশ সিল করে দেয়। অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড থেকে ছটা ট্রাঙ্কে বোঝাই করা গাদা গাদা নথিপত্র। তার মধ্যে একটা ট্রাঙ্ক খুলতেই যেন চিচিং ফাঁক। কি নেই তার মধ্যে? জমির দলিল, মিউটেশনের কপি, সরকারি নানা শংসাপত্র যেমন আছে, তেমনি ট্রাঙ্কের মধ্যে মিলেছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থেকে বন্দুক কেনার নথি। এই ছবি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে পঞ্চশায়রের একটি তৃণমূলের পার্টি অফিসের। সম্মেলনী পার্কের ডি ব্লকের এই পার্টি অফিস সিপিআইএমের থেকে 2021 সালে দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস দখল করেছিল, আর এবার ভোট মিটতেই সেই নিজেদের দখল হওয়া পার্টি অফিস দখলমুক্ত করে আবার নিজেদের হেফাজতে নিয়েছেন বামকর্মীরা। আর তারপরই তাদের চক্ষু চড়ক গাছ। 2018 সালে তৃণমূলের লোকেরা এই অফিসটা দখল করে নেয়। 2026 সালে নির্বাচনের পরে এরা নিজেরা ভেকেট করে চলে যায়। এ ছিল তালাবন্ধ ছিল, আমরা দখল করে নিয়েছি। তারপরে প্রায় 5.5 বছর ধরে তৃণমূলের দখলে থাকা ওই অফিসে প্রায় পাহাড়ের মতো মজুত করা রয়েছে সরকারি ত্রাণের জিনিস। রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল, হাঁড়ি কড়াই থেকে বর্জ্য পদার্থ ফেলার বালতি। আমরা খুলে দেখলাম এখানে সব ওই বেড পাতা, হসপিটালে যে বেডগুলো হয় সেগুলো পাতা রয়েছে, গদি রয়েছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এই ভর্তি বস্তা ভর্তি স্টোভ, কর্পোরেশনের যে বালতি সেগুলো সব পড়ে রয়েছে, ত্রাণে দেওয়ার যে ত্রিপল সেগুলো পড়ে রয়েছে, সরকারি জিনিস। গুচ্ছ সরকারি নথি, আধার, ভোটার ও প্যান কার্ডের পাশাপাশি মিলেছে আর্মস লাইসেন্স। একটা বড় সড়ো ট্রাঙ্ক খোলা হয়েছে, সেই ট্রাঙ্কের ভেতর থেকে প্রচুর পরিমাণ ফাইল পাওয়া গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অস্ত্রের লাইসেন্স, জনৈক পল্লবকান্তি ঘোষ নামে এক ব্যক্তির নামে এখানে এখানে আর্মস লাইসেন্স রয়েছে। এটা আপাতত দেখা যাচ্ছে কোনো একটা পিস্তল কোনো দোকান থেকে নেওয়া হয়েছিল বা কিছু একটা, তার লাইসেন্স দেখা যাচ্ছে। কার নামে? এটা দেখা যাচ্ছে পল্লবকান্তি ঘোষ। একে চেনেন আপনারা? আমাদের স্থানীয়, আমাদের পাড়ায় এখন আমাদের পাড়ার তৃণমূলের নেতা, এখন আমাদের পাড়ায় ভোটার হয়েছেন। আমরা ভাবছি যে এবার পুলিশের কাছে জানাবো, পুলিশকে আমরা আহ্বান করব, এসে আপনারা সিজার লিস্ট করুন। তৃণমূলের পার্টি অফিসগুলো তো সরকারি প্রশাসনের অফিস হয়ে গেছিল, আবার প্রশাসনের পুলিশের থানাগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছিল। সরকারি জিনিসপত্র কি করে পার্টি অফিসে থাকতে পারে? এটা তো বড় কোশ্চেন মার্ক। তার ভেবে দেখুন, সরকারটা তালে মিলে ঝোলে জম্বলে সেই বলে না যে কিভাবে সরকারটা চলছিল। মানুষ দেখুক যে মানুষ কতটা ভুল করেছিল। আজকে যদি আরও আগে এই সরকারকে নিয়ে আসতো, এতদিন অনেক পরিশোধিত হয়ে যেত। প্রশ্ন হলো, সাধারণ মানুষের জন্য বরাদ্দ জিনিস কেন এভাবে মজুত করে রাখা হয়েছিল তৃণমূলের অফিসে? এত সরকারি ত্রাণ সামগ্রী এভাবে রেখে দেওয়া হলো, তারপরও নজরে এলো না প্রশাসনের। এ বিষয়ে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। শুক্রবার বিতর্কিত এই পার্টি অফিসটি সিল করে দেয় সার্ভে পার্ক থানা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও তৃণমূল নেতার গোডাউন থেকে উদ্ধার করা হলো ত্রাণ সামগ্রী, কোথাও বা তৃণমূল কর্মীর দোকানে পাওয়া গেল প্রচুর ত্রাণের বস্তা, ত্রিপল। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দুই প্রান্তে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠল সরকারের দেওয়া ত্রাণ চুরির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বস্তা বস্তা খাদ্য সামগ্রী, ত্রিপল, হাঁড়ি কড়া বাসন, যেগুলো কিনা পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের। অভিযোগ, সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি, গোডাউন, দোকান থেকে। তৃণমূল মানেই চোর। বস্তা বস্তা বেরিয়েছে সরকারি সামগ্রী এবং এনজিওর কিছু পার্ট, যেগুলো জনগণের পাওয়ার কথা ছিল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, ওনাদের অবিলম্বে গ্রেপ্তার চাইছি। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অরিজিৎ মণ্ডল এবং আরেক তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযোগ, ত্রাণের সামগ্রী নিজেদের গোডাউনে রেখে দিয়েছিলেন তারা। সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। অভিযুক্তদের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগও করছেন গ্রামবাসীদের একাংশ। কেন আমাদের ঘর বাড়ি ভেঙেছে, বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে টিএমসির মানে মেম্বাররা। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই। ওদের বাড়ি ঘর ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে আমরা বিচার চাই। আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে ভূপতি মাইতি নামে এই তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস মাইতি বেআইনিভাবে এই ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত, চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, আবার ছিল ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। এদিকে তোলাবাজি, দুর্নীতি, ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। এদিন তার বিরুদ্ধে পুরসভায় দেখা যায় এমনই লিফলেট। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দুর্নীতি থেকে গুন্ডামির অভিযোগে গ্রেফতার করা হলো আইএনটিটিউসি এক নেতাকে। হাওড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে। ভোটের ফল বেরোনোর দিন উলুবেড়িয়ায় হামলা হয়েছিল, সেই হামলায় এক যুবকের চোখ নষ্ট হয়ে যায়। ভোটের পরে হামলার অভিযোগে হাওড়ার আইএনটিটিউসি নেতাকে এবার পুলিশ গ্রেফতার করল। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষ। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের মতো এবার একই অভিযোগ উঠল হুগলির রিষড়ায়। অভিযুক্ত ব্যক্তি এলাকার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। থানায় নালিশ জানানোর পরেই অভিযোগকারিনী এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।